মাঠে প্রবেশ করছে বাড়ি একাদশের খেলোয়াড় এই যাত্রায় প্লেয়ার ছাড়া মাঠে কেউ প্লেয়ার থাকবে না, কোর্টে প্লেয়ার ব্যতীত কোনো মানুষ থাকবে না। ইয়েস, প্লেয়ার ছাড়া কেউ থাকবে না, এক্সট্রা প্লেয়ারও নিচে থাকবে, এক্সট্রা প্লেয়ার নিচে থাকবে। দপ্তর জোরে মাঠে প্রবেশ করেছে, দেখা যাক ওয়াও সাবেক কৃতি খেলোয়াড় আবার মাঠে প্রবেশ করেছেন ওই আদি যুগের লগ্নি ফলানো প্লেয়ার এবং সেখানে কিন্তু তালবন্দি করতে অক্ষম হয়েছেন, অর্থাৎ পরাস্ত করতে সক্ষম হলেন না, যার কারণে দলীয় পয়েন্ট কমে নিয়ে এসে গ্রাম পরিবর্তন করে অর্থাৎ গ্রাম পাল্টায় এই প্রতিবাদকে সামনে রেখে আবারও কিন্তু 2 পয়েন্ট ছেড়ে গেল, অর্থাৎ বড়াই বাড়ি কর্মচারী সমিতি অসাধারণ ভাবে আরো কিন্তু দলীয় বাড়িয়ে দিলেন, অর্থাৎ দলীয় দাঁড়িয়ে গেলে 17। দিচ্ছে কর্মচারী সমিতির, সেখানে কিন্তু অসাধারণ ভাবে কিন্তু তালবন্দি করার জন্য ওই কাকড়ার মতো কাপড়ে ধরেছিলেন কিন্তু রাখতে পারলেন না, চলে গেল, অর্থাৎ দলীয় পয়েন্ট দাঁড়িয়ে গেল কর্মচারী সমিতি 19। কিন্তু বারবার কিন্তু 3 অর্থাৎ 3-6 পয়েন্ট কিন্তু তাকে দলীয় পয়েন্ট সংগ্রহ করে দিলেন, অর্থাৎ দলীয় পয়েন্ট দাঁড়িয়ে গেল 17-তে। দারুণ ভাবে কিন্তু মাইনাস করে কিন্তু প্লেয়ারকে পাশ কাটে চলে গেলেন, অর্থাৎ দলীয় পয়েন্ট সংগ্রহ করলেন কর্মচারী সমিতি 19। মাঠে প্রবেশ করেছে এই যাত্রায়, দেখা যাক তিনি কিন্তু ধরা পড়ে নেই, আমার বিশ্বর মন্ডলী আপনি দেখছেন বাগিয়াপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। আজকের এই টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি যারা বন্ধবী সরকার উপস্থিত হয়েছেন, আমাদের এলাকার অর্থনীতির বারবার নির্বাচিত সাবেক এমপি যারা ওমর ফারুক মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আপনারা খেলা চালিয়ে যান। আপনারা সবাই বসেন, বসেন বসেন, আমরা বসেন। আপনারা খেলা উপভোগ করুন, খেলার কর্তৃপক্ষ আপনারা খেলা পরিচালনা করুন। দর্শক বৃন্দ দয়া করে খেলা থেকে মনোযোগ দেন। ওইদিকে কিছু হয়নি, ওইদিকে কিছু হয়নি।
আপনারা খেলায় অংশগ্রহণ করুন। সম্মানিত শিরোমণ্ডলী, আপনারা অসাধারণ ভাবে ক্ষেত্রে দারুণভাবে কেউ দুটি পয়েন্ট আবার শ্রেণীকে অর্থাৎ তৈরি পয়েন্ট কমিটি আসলেন ভারতে অসাধারণ নৈপুণ্যতা যার কারিশমা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অসাধারণ ভাবে কিন্তু আবারও তালবদ্ধ করেছেন বড়াই মারি, যার কারণে তৈরি পয়েন্ট কিন্তু কমে নিয়ে আসছে অর্থাৎ ব্যবধান কমে নিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত অবস্থান করছেন 9 পয়েন্টে কর্মচারী সমিতি। ভাবে কিন্তু তাকে তালবদ্ধ করেছেন এবং তৈরি দাঁড়িয়ে গেল আবারও কর্মচারী সমিতির 12। এই যখন অবস্থা দমদম যারা মাঠে প্রবেশ করছে, কেউ এই সার্কেল না কেউ উঠতে মানে কেউ যদি উঠতে ধরে তাকে উঠতে দেবেন না। আমার দেশের মনে আপনি দেখছেন গ্রামের ঐতিহ্যবাহী খেলা সুবারকুটি বাড়িওপাড়া যুব সমাজ এবং তরুণ সমাজের উদ্যোগে আজকে হাডুডু টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল খেলা, এরপরে সেমিফাইনাল খেলা আপনাদেরকে স্বাগত আমন্ত্রণ জানাবো। কিন্তু দারুণ ভাবে একেবারে 2 পয়েন্টকে ছেড়ে গেলেন অর্থাৎ 20 পয়েন্ট দাঁড়ালো 14-তে। একেবারে দারুণভাবে কিন্তু তালবন্দি করেছেন, গৃহবন্দী করলেন এক্সিলেন্ট ভাবে অর্থাৎ 20 পয়েন্ট দাঁড়িয়ে গেল 17-তে। আমার দেশের মণ্ডলী, আপনাদেরকে কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা সুশৃঙ্খল ভাবে এই খেলা দেখার জন্য উপহার দেওয়ার জন্য। আবারও ডক্টর পরিচালক যারা রুস্তম আলী অর্থাৎ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে যুক্ত হবে। ওয়াও, আবারও এবং সেখানে একেবারে কাঁকড়ার মতো হচ্ছে ভাই। কর্মচারী সমিতি 14 পয়েন্টে তারা অবস্থান করছে। এদিকে পারিবারিক প্রস্তুতি খেলোয়াড় এই যাত্রায় দেখা যাক। দারুণভাবে কিন্তু তাকে আটকাবার জন্য অনেক কিন্তু কৌশল অবলম্বন করেছিলেন, তারপরে কিন্তু আটকাতে পারেননি অর্থাৎ 20 পয়েন্ট কমে নিয়ে আসলেন ভারতে। মাঠে নাম দিচ্ছেন এই যাত্রায় কিন্তু তাকে গৃহবন্দী করে আবারও কিন্তু পয়েন্টের ব্যবধান করলে 9 পয়েন্টে নিয়ে আসলেন। অসংখ্য ধন্যবাদ চাই। আবার মাঠে প্রবেশ করেছে, সেখানে কিন্তু আবারও কোনো 2 পয়েন্ট সংগ্রহ করলেন অর্থাৎ দলীয় পয়েন্ট নেমে আসলো 7-এর কোঠায়। এই যে কোন অবস্থা সবাই কিন্তু আলাপসি করছেন অর্থাৎ দলীয় পয়েন্ট অনেক কমে আসার কারণে আস্থা কিন্তু তারা সংগ্রহ করেছে। দেখা যাক, অনেকগুলো পয়েন্ট কিন্তু সংগ্রহ করেছিলেন এই খেলোয়াড়। আবারও মাঠে দম দিচ্ছে কুশলী খেলোয়াড়। যারা প্রস্তুত ছোট্টমণি কিশোর একজন খেলোয়াড় দম দিচ্ছেন। কর্মচারী সমিতি কিশোর খেলোয়াড়
এবং অসাধারণ ভাবে কিন্তু তাকে একেবারে গৃহমুক্ত করলেন, যার কারণে কর্মচারী সমিতি কিন্তু দলীয় পয়েন্ট কমে নিয়ে এসে 4 অবস্থান করছে। আসলে বলতেছিলাম যে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ খেলার যে হার এবং জিতের খেলা, সেখানে কিন্তু দারুণভাবে কিন্তু আবারও ছিঁড়ে এবং করতালির মাধ্যমে অভিনন্দন জানাই, করতালি করতালি করতালি। অসাধারণ ভাবে কিন্তু পড়াই বাড়ি সেই কোঠায় কিন্তু অবস্থান করছেন এবং অসাধারণ ভাবে আবারও কিন্তু ফুলপয়েন্ট ছিঁড়ে দাঁড়ান, অর্থাৎ পড়াই বাড়ি কিন্তু তারা 3 পয়েন্টে সমতা কিন্তু বিরাজ করছে। পড়াই বাড়ি কিন্তু 6 পয়েন্টে আবার অবস্থান করছে। আপনি দেখতেছিলেন সেই দীর্ঘক্ষণ ধরে তারা কিন্তু কর্মচারী সমিতি তাদের পয়েন্ট কিন্তু তাদের ঘরে রেখেছিলেন, সেই পয়েন্ট কিন্তু এই কৃতি খেলোয়াড় মানে চেহারা কম থাকলে তার নৈপুণ্যতা কিন্তু অনেক পরিপূর্ণ। দিচ্ছে কৃতি খেলোয়াড় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন দাঁড়িয়াপাড়া যুবক সমাজ এবং তরুণ সমাজের উদ্যোগে আজকের এই হাবিবুর টুর্নামেন্টের সেই সময় কিন্তু রাখতে পারলেন না, দারুণ ভাবে কিন্তু ফাইট করে চলে গেল, অর্থাৎ দলীয় পর দাঁড়ালে বড়াই বাড়ির 4। আবারও 2 পয়েন্ট ছেড়ে যান ওই বাড়াই বাড়ি, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন ডিভাইসের মাধ্যমে ড্রোনের মাধ্যমে এই খেলাকে ধারণ করে সার্থক দিচ্ছেন। সবার দর্শক মণ্ডলী, আপনাদের সুশৃঙ্খলকে এটা প্রমাণ করে যে এদিকের মানুষ অত্যন্ত ভদ্র, তারা যে সৌন্দর্যের প্রতি সেটাকে অক্ষুণ্ণ রেখেছেন। এই জন্য আমরা সবার পক্ষ থেকে এই টুর্নামেন্ট কিন্তু বারবার বলেছেন যে আমরা সবার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং আবারও 2 পয়েন্ট সংগ্রহ করলেন বাড়াই বাড়ি। আমার দর্শক মণ্ডলী, আসলে আমরা নিরাশ হয়েছিলাম যে বড়াই বাড়ি কিন্তু সেখানে অসাধারণ ভাবে কিন্তু 3 পয়েন্ট সংগ্রহ করলেন। চলো গ্রাম পাল্লাই বাড়াবাড়ি 14 পয়েন্ট সংগ্রহ করলেন 11। আবারও মাঠে প্রবেশ করেছে এই যাত্রায়, দেখা যাক বড়াই বাড়ি কিন্তু রাখতে পারলেন না। পর্দার জন্য প্রস্তুত কর্মচারী সমিতি। ও ভাইও ফ্যান দে, ভাই ফ্যান, কোনো সমস্যা নাই। আরে শোনো, জাঙ্গি আছে কোনো সমস্যা নাই। একজন প্লেয়ার আঘাতপ্রাপ্ত হয়েছেন, আমরা অবশ্যই তাকে ট্রিটমেন্ট করার জন্য পানি 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 বাইরে নিয়ে আসেন, বাইরে তলতে নিয়ে আসেন, তলতে নিয়ে আসেন এদিকে, ভাই তলতে নিয়ে আসেন, বাইরে তলতে নিয়ে আসেন। আরে ভাই বাইরে তলতে নিয়ে আসেন। সম্মানিত দর্শক মণ্ডলী, একটা প্লেয়ার আঘাতপ্রাপ্ত হচ্ছেন, আমরা অবশ্যই তাদের সেবা করার জন্য চিকিৎসার ব্যবস্থা আমাদের রয়েছে। পাও ফেলা যাবে না, পাও ফেলা যাবে না, পাও ফেলা যাবে না।
সমর্থিত মণ্ডলী একজন প্লেয়ার আঘাতপ্রাপ্ত হয়েছেন, আমরা তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। রুস্তম ভাই খেলা শুরু করে দেন। সমর্থিত মণ্ডলী আবারও খেলা আমরা ফিরে যাচ্ছি। মাঠে প্রবেশ করছে পরেবাড়ি একাদশের খেলোয়াড়। এই যাত্রায় দেখা যাক জুনিয়র টাইগার চাষা একবার কিন্তু ধরছিল, অনেকবার মাঠে নিয়ে গেছেন। দেখা যাক এবার চেহারা খালি শুধু নয়, ঘুরিও আছে চাষা, সমস্যা নেই। অসাধারণ ভাবে কিন্তু ওই জুনিয়র টাইগার কিন্তু 2 পয়েন্ট ছিনে গেলেন, অর্থাৎ দলীয় পয়েন্ট দাঁড়িয়ে গেল 11। আবারও ডক্টর যারা মাঠে প্রবেশ করেছে পরে বেরিয়ে একাদশী খেলোয়াড়। এই যাত্রায় দেখা যাক কুশলী খেলোয়াড় কর্মচারী একাদশীর অনুকূলে এই যাত্রায় একদম কিশোর খেলোয়াড় মাঠে প্রবেশ করছে, টপ দিচ্ছে। দেখা যাক সেখানে কিন্তু অসাধারণ ভাবে কিন্তু একাই কিন্তু তাকে গৃহবন্দী করেছেন, অর্থাৎ দলীয় পয়েন্ট কিন্তু 3 সংগ্রহ করে দলীয় পয়েন্ট দাঁড়িয়ে গেল 14 কোঠা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাড়াইবাড়ি গ্রাম পাল্টানা খেলার অনুকূলে। আবারও টপ দিচ্ছে, সেখানে কিন্তু একেবারে গৃহবন্দী করলেন। ভাই আমি ধরা পড়েছি, কোনো সমস্যা নেই, কিন্তু গার উপরে চড়েন না। ও বাবারে, আবার কিন্তু 2টি পয়েন্ট সংগ্রহ করলেন ওই জুনিয়র টাইগার। 19 পয়েন্ট অবস্থান করছেন বাড়াইবাড়ি। সমর্থিত মণ্ডলী আপনারা দেখছেন সুবারকুটি আরে ভাই এটা চান্স সমস্যা নেই। আবারও মাঠে প্রবেশ করেছে এই ক্ষেত্রে দেখা যাক একেবারে গৃহবন্দী করলেন, এক্সিলেন্ট ভাবে তাকে কিন্তু আটক করেছেন, অর্থাৎ 2টি পয়েন্ট কমে নিয়ে 18 অবস্থান করছেন বাড়াইবাড়ি। আবারও 2 পয়েন্ট সংগ্রহ করলেন কর্মচারী সমিতি, 16 পয়েন্টে অবস্থান করছে। দেখা যাক দারুণভাবে কিন্তু আবারও 2টি পয়েন্ট সংগ্রহ করলেন কর্মচারী সমিতি, অর্থাৎ দলীয় পয়েন্ট করে নিয়ে এসেছেন 14 কোঠা। এই যখন অবস্থা সমর্থিত মণ্ডলী, আজ থেকে কিন্তু প্রথম রাউন্ড খেলা শেষ। আপনাদেরকে দ্বিতীয় রাউন্ডে খেলার সাগর আমন্ত্রণ জানাচ্ছি এবং ডাইরেক্ট সেমিফাইনাল খেলা, সেই সেমিফাইনাল খেলায় যারা বিজয় লাভ করবে তারাই কিন্তু সেই ফাইনাল খেলার গৌরব বরকৃত করবেন। সেই ফাইনাল খেলা জিততে পারলে কাঙ্ক্ষিত কিন্তু সেই পাহাড়ি কামরা কিন্তু অপেক্ষা করছে। বাড়ি আবার কিন্তু 2টি পয়েন্ট সংগ্রহ করলেন কর্মচারী সমিতি। মাঠে প্রবেশ করছে বাড়ি একাদশের
সেই কুশলী খেলোয়াড় এই যাতে দেখা যাক এই টুর্নামেন্টে কিন্তু তার অনেক অবদান, যে অবদানগুলো কিন্তু পরপর 6টি পয়েন্ট কিন্তু সংগ্রহ করছিলেন, যার কারণে কিন্তু দল তার কান্ডার হিসেবে ভূমিকা পালন করছিলেন এই তরুণ খেলোয়াড়। আবারও দেখা যাক সেখানে কিন্তু তালবন্দি করার নিরাপত্তা সবার কিছু মনে আপনাদের যে ডিভাইসের মাধ্যমে ইলেকট্রিক বোর্ডের মাধ্যমে এই খেলাকে ক্যামেরা বন্দি করছেন এবং সারা পৃথিবীতে ছেড়ে দেবেন। এই জন্য আমরা সবার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আবার কিন্তু তালবন্দি করেছে অসাধারণ ভাবে, তাকে গৃহবন্দী করলেন, যার কারণে দৈর্ঘ্য পয়েন্ট দাঁড়িয়ে গেল আবার 15 কোঠায়। ও বাবারে, ওরে বাবার একেবারেই চড়াই উতরাই পার দিয়ে নিয়ে গেল, অর্থাৎ দলীয় পয়েন্ট সংগ্রহ করলেন 17। বিধি সম্মত না হওয়ার কারণেই 1 পয়েন্ট অর্থাৎ আউট হয়েছিলেন, যার কারণেই দক্ষতাজ পরিচালক যারা রুস্তম আলী আবারও কর্মচারী সমিতি তারা 2 পয়েন্ট সংগ্রহ করে দলীয় পয়েন্ট কমে আসলেন, অর্থাৎ 74 কোঠায়। আবারও 2 পয়েন্ট সংগ্রহ করলে খেলাধুলা বাড়াই বল মাদক ছেড়ে খেলতে চল। জীবন কত চমৎকার, মাদক মানে অন্ধকার, মাদককে না বলি সুখী পরিবার করে তরুণ। দারুণ একজনকার পা কিন্তু ফ্লেক্সিন হয়েছে। এই জন্য অবশ্যই আমরা কিন্তু সবাইকে এখানে সবাই কর্মজীবী মানুষ, অবশ্যই আমরা সহনশীলতার পরিচয় দেব। চাষা কিন্তু বেশি বাহে একেবারে কিন্তু সব করে সিরাই নিয়ে মনে চলে আসলো, অর্থাৎ দলীয় পয়েন্ট সংগ্রহ করলেন 21। বারে একাদশে তখন কিন্তু আপনাদের মাথার উপর কিন্তু ক্যামেরা বন্দী করছেন। আবারও কর্মচারী সমিতির 2 পয়েন্ট, দলীয় পয়েন্ট এখন দাঁড়িয়ে গেল বড়াই বাড়ি 20। ও মারে সমাজে ছেড়ে মন্ডলে আপনার জানেন যে খেলার কৌশল হচ্ছে হাত কিন্তু এদিকে ছিল, কিন্তু তারপর পা কিন্তু একটু হাই হওয়ার কারণে পা চলে গিয়েছিল। আবারও 2 পয়েন্ট সংগ্রহ করেছেন অসাধারণ ভঙ্গিমায় সমাজে ছেড়ে মন্ডলী। আর কিছুক্ষণের মধ্যে কিকুকের বাসীর মাধ্যমে আজকের এই খেলার সূচনা শেষ করবে। প্রথম রাউন্ডের খেলা শেষে সেমিফাইনাল ম্যাচ, আগামী সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য আপনাদের সাগর আমন্ত্রণ জানাচ্ছি। সেই সংখ্যা কিন্তু আপনাদেরকে অভিনন্দন জানাই। বড়াই বাড়ি কিন্তু প্রথম অবস্থানে তারা কিন্তু অনেক পয়েন্টের পিছনে ছিল, সেই পয়েন্টগুলো কিন্তু তালবন্দি করে অর্থাৎ বড়াই বাড়ি এখন অবস্থান করছেন 20 পয়েন্টে। তাদেরকে স্বাগতম জানাই, অভিনন্দন জানাই এবং আনন্দের তারা কিন্তু আত্মহারা, যেখানে একটি হারের অবস্থান ছিলেন সেখান থেকে পরিত্রাণ হয়ে কিন্তু আজকের এই টুর্নামেন্টে 20 পয়েন্ট সংগ্রহ করে আজকের এই খেলায় জয়লাভ করেছেন। অভিনন্দন, শুভেচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্রীড়ার সঙ্গে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সামনে